খাওয়ার জন্য না, আমরা টোটাল সিস্টেমটা কিভাবে রান্না করে, কিভাবে কি কি প্রয়োজন, কতক্ষণ সময় লাগে, সবকিছুই দেখাবো। तकरीबन 48 किलो चावल के साथ जो है ना 150 किलो गोश्त जो है ना वो बेचते हैं। হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে এমডি ফিশ ভাই চ্যানেল থেকে। আর ভিডিওটি আছে আফগানি কাবুলি পোলাও এই শিরোনামে। তো সবাই মিলে ভিডিওটি এনজয় করি। তো চলুন শুরু করা যাক। স্বপ্ন ছিল যে পাকিস্তানে এসে এই আফগানি কাবুলি খাবো। আফগানি কাবুলি পোলাও ৳২৫০। গাড়ি ভাড়া কোনো কিছু টাকা নেই না, বলে মেহমানদারি বাংলাদেশের কাছে টাকা নেবে না। একটা কথা সত্যি যে পাকিস্তানিরা বাংলাদেশের প্রতি একটি বিশেষ আকর্ষণ থাকে তাদের, যে মানে একেবারে মনে হয় যে নিজের ভাইয়ের মতো দেখে। পাকিস্তান কোনো বাংলাদেশে গেলে খুব আপ্যায়ন করে, যেটা আসলে দেখতে খুব ভালোই লাগে। আফগানি কাবলি পোলাও পেশোয়ারের হোটেল থেকে আমরা বের হচ্ছে এখন, যেখানকার খাবার দাবার সবকিছু খাওয়ার জন্য। আর আমাদের হোটেল নাম হচ্ছে আল ইবাদত হোটেল। এই যে এইটা, এবং আপনি যখন এখানে আসবেন, এখানে কিন্তু বাংলাদেশিদের জন্য রুম পাবেন। এছাড়া যত কাবুলি পোলাও, আফগানি পোলাও, যত খাবার দাবার, বিরিয়ানি কিন্তু পেশোয়ারে, যেটা হচ্ছে খাইবার পাখতুনখোয়ার রাজধানী। আমরা হচ্ছে এখন বের হবে এবং টোটাল বিষয়টা দেখাবো যে আপনি কোথায় যাবেন, কিভাবে খাবেন। আসসালামু আলাইকুম। একটা কথা বলতে কি, পাকিস্তান আর বাংলাদেশের কোনো পার্থক্য নেই, একেবারে একই রকম লাগে। তাদের রাস্তাঘাট, তাদের যে মানে ঐতিহ্য, তারপর যে মানে চলাচলের যে একটা ব্যবস্থা, সবকিছু একই রকম। ওয়েলকাম টু পাকিস্তান, ওয়েলকাম টু পেশাওয়ার। এটা আমার ভাইয়া, এখানকার স্থানীয় পেশোয়ার কা। তো কাল আমার হোটেলে চলে আসতে, ইভেন আমাকে ঘোরাবে, বাইক নিয়ে চলে আসতে। এই যে 70 বাইক, পাকিস্তানে একটাই বাইক। अल्हम्दुलिल्लाह। कैसे कैसे लगा आपको पेशावर? बहुत बहुत सफर कैसे रहा? बांग्लादेश तो था पहले, पाकिस्तान था ना, तो हम लोग तो बांग्लादेश को इस तरह कह रहे हैं कि पाकिस्तान का पार्ट था, लेकिन कुछ वो कहते हैं कि एक मिसअंडरस्टैंडिंग की वजह से हम लोग अलग हो गए। तो अभी दोबारा जो है पाकिस्तान और बांग्लादेश इंशाल्लाह एक हो रहे हैं, वही एक मुस्लिम पावर है। तो हम सारे बांग्लादेशी भाइयों को पाकिस्तान में वेलकम कहते हैं। উর্দু ভাষা বেশি বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারলাম যে তিনি বলার চেষ্টা করলো যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যে একটি ভুল বোঝাবুঝি যুদ্ধ হয়েছিল, তারপর থেকে আর দুই দেশ আলাদা আছে। তারা চায় যে দুই দেশ যেন এক হয়ে যায় আর সবাই যেন সবার মতো চলাচল করতে পারে, এরকমই একটা বুঝতে পারলাম, এরকম বলার চেষ্টা করছে। और देखें कि पाकिस्तानी लोग आपको कितना प्यार करते हैं। पेशवारे সব থেকে ফেমাস এবং বিখ্যাত, যেখানে হচ্ছে আপনার আফগানি কাবুলি মানে পোলাওটা হয়। এবং এখানে প্রচুর ইউটিউবার, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ আছে। ওখানে গেছে আবিদ ভাইয়ের সাথে। ওকে, আজকে টোটাল বিষয়টা দেখাবো যে এটা কিভাবে রান্না করা হয়, কি কি ব্যবহার করা হয়, এবং এটা কেনই এত ফেমাস। এই যে দেখুন, এই যে লেখা আছে উর্দু ভাষায়, অনেকটা মনে হবে আরবি ভাষা, উর্দু ভাষা। ठीक है, शेरवानी रेस्टोरेंट ये है। अच्छा, अस्सलाम वालेकुम। ভাইরে ভাই, যে আফগানি পোলাও কিভাবে বানায় একবার দেখুন, কত টেস্টি। কমপ্লিট
আরে ভাই দেখুন, আফগানি কাবুলি পোলাও পাকিস্তান পেশোয়ারে আমরা এখন কি স্মেল দেখুন। এই যে মাংস কি বড় বড়, আচ্ছা অর্থ দেখাও। আমার অনেক ইচ্ছা আছে যে আমি পাকিস্তান কখনো না কখনো ঘুরতে যাবো, আল্লাহ যদি কবুল করে। পাকিস্তানি পোলাও, কাবুলি পোলাও বা পাকিস্তানি যে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা আমার। বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু ওইরকম পাকিস্তানে গিয়ে খাওয়া বা ওরকম স্বাদ পাওয়া একটা মানে কি বলবো। যাই হোক, আল্লাহ যদি কখনো কবুল করে পাকিস্তান গেলেও যেতে পারি, মনের আশা পূরণ হলেও হতে পারে। ভাইরে ভাই, এবং পাকিস্তানের সব থেকে ফেমাস খাবার এবং ফেমাস দোকানে আমরা আছি। এখানে টোটাল রান্না হচ্ছে দেখুন 18টা ডেস্কিতে। এই যে একটা ডেস্কি, এই যে দেখুন 18। সব কিন্তু রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জন্য। তো আমরা সব প্রসেসই দেখাবো, সাথে খাওয়া দাওয়া সবকিছু থাকছে আজকের ভিডিওতে। अच्छा ये तकरीबन 2 घंटे से वो ये तकरीबन 2 घंटे और लगेंगे इसको। और 2 घंटे लगेगा। हाँ 2 घंटे होएगा। আরো 2 ঘন্টা লাগবে রান্নাটা হইতে, এটা বলার চেষ্টা করতেছে। এটা কি চলবে? ও মাই গড, সিস্টেমটা দেখুন। एक कैरेट गाजर ये सारा ये तैयार हुआ है। ये तो ये 4-5 घंटे से हो जाता है। तो ये কিন্তু অলরেডি कंप्लीट। लेकिन ये तो गोश्त बहुत बड़ा बड़ा। हाँ ये हम किस इसके हिसाब से कस्टमर की डिमांड के हिसाब से ये जो है ना এই গোস্ত বড়া বড়া, মানে গোস্ত অনেক বড় বড়। কাবুলি পোলাও সম্পর্কে জানতে চাইছেন, বাট আমরা শুধু খাওয়ার জন্য না, আমরা টোটাল সিস্টেমটা কিভাবে রান্না করে, কিভাবে কি কি প্রয়োজন, কতক্ষণ সময় লাগে, সবকিছুই দেখাবো আপনাকে। तैयार हो जाएगा और हम तकरीबन 48 किलो चावल के साथ जो है ना 150 किलो गोश्त जो है ना वो बेचते हैं। अच्छा মানে আপনার 48 চাवল का मोल हमारा बहुत ज्यादा होता है। মানে 48 কেজি চাউলের সাথে 150 কেজি 150 মানে 150 কেজি গরুর মাংস। মানে আপনার পোলার থেকে মাংস বেশি, আর মাংস সাইজগুলো অনেক বড় বড়। তো এখানে কিন্তু এখন রান্না করা হচ্ছে जो है ना 24 किलो इसमें और एक दूसरा आने वाला है 24 किलो इसमें, टोटल 48 किलो। अच्छा ये अभी इधर ये तकरीबन जो है ना চৌঠা 40 কেজি। अभी हम देखो इसका जो है ना ये हो जाएगा उतना ये थोड़ा हो जाएगा। ये तो মাংস का सूप। हाँ गोश्त का মাংসের সুপের ভিতরে এই যে দেখছেন এটাকে বলে ছেলি, মানে বাসমতি না ছেলি। এইটা এখন এটার ভিতরে ঢালা হবে। আচ্ছা দুইটা রসুন রাখা হয়েছে ভিতরে, এর নাম মানে লবণ লবণ দেওয়া হয়েছে, এই গরম মশলা। এটা কিসের ভিতরে রান্না করে? এটা 24 কিলো, এটা 24 কিলো। এই যে ঝাল দিচ্ছে। এটা আসলে কিসের ভিতরে রান্না করতেছে আমি আসলে জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এটির নাম কি। কিন্তু আমাদের বাংলাদেশে তো এটা কি বলে ডেক, আমরা বলি ডেক। ডেকোরেটর থেকে যে বড় পাতিল নিয়ে আসা রান্না করা হয় তাকে আমরা বলি ডেক। আর এটাকে কি বলে আসলে জানি না। तकरीबन 30 से 35 मिनट तक। আচ্ছা আধা ঘন্টা এটা এইভাবে থাকবে, এরপরে জমবে, জমার পরে ওই রকম হয়ে যাবে। ওই যে এটার মতো হবে আর কি। এরপরে মাংস এখানে সার্ভ করা হবে। কি বড় বড় মাংস একবার দেখেন। ওয়াও, আমাদের খাবার রেডি ফাইনালি। কি বড় মাংস, দেখুন কত মাংস। ওয়াও, সত্যি অসাধারণ, অনেক অনেক অসাধারণ। বড় বড় মাংসের হাড়, পা, চর্বি, তারপরে রান, সবকিছু। এটা হচ্ছে গাজর দেওয়া হচ্ছে উপরে।
এ রেজি আমাদের খাবার রেজি। এই যে আফগানি কাবুলি পোলাও, জাস্ট দেখুন এই কালারটা। মানে সত্য কথা ভাই, যে জীবনের স্বপ্ন ছিল যে পাকিস্তানে এসে এই আফগানি কাবুলি খাবো। এত বড় একটা থালাই দেওয়া হয়েছে আমাদের, যেখানে সবাই বসে খাচ্ছে। But আমরা আসছি একদম সন্ধ্যার একটু আগে, যার কারণে মানুষ এরকম নাই। তবে প্রতিদিন এখানে 200 কেজি চাউলের এই কাবুলি পোলাও বিক্রি হয়, এবং প্রতি 50 কেজি 200 কেজি, 150 কেজি অনেক মানুষ, মাংস ব্যবহার করা হয়। অনেক মানুষ খাওয়া দাওয়া করে তাহলে। মানে বিশাল বড় বড় গরুর পা, হাড়, সেগুলোর সাথে মাংস কিন্তু অ্যাডজাস্ট থাকে। আর ওই হাড়গুলোই তারা হচ্ছে মানে এরকম পিস পিসে রান্না করে সব হিসাবে। এই যে দেখুন, তো এইটাও কিন্তু একটা বিশাল হাড়ের সাথে মাংস, ঠিক এইভাবেই। কি সব আমি এখানে তুলছি, দেখেন দেখেন পড়ে ও যাচ্ছে এত ভাবে মাংস, আমি উঠাতে পারতেছি না, পড়ে যাচ্ছে। ওকে, আমরা একটু খেয়ে দেখি। আর সেই সাথে উপরে কিন্তু একটু গাজর দেওয়া হয়েছে, এটাকে মিঠা মানে মিষ্টি করার জন্য। ভাই যারা দেখতেছেন, আপনারা না খেলে আপনারা বুঝবেন না যে এটা সুস্বাদু কেমন এবং কতটা এটা টেস্ট, এবং কেনই বা এটা এত फेमस। पाकिस्तान में फेमस है, लेकिन पेशावर का जो है ना, हमारे घरों में भी यही काबली चावल बनता है। हाँ, ये हमारी रूटीन की डिश है। और एक सर्वे के मुताबिक पेशावर में जो है ना, महीने का 5 करोड़ रुपए का खाली गोश्त खाया जाता है। अच्छा, तो इधर कोई व्यक्ति लोग नहीं आता है खाने के? आते हैं, फैमिली हाल एक अलग साइड पे। अलग? हाँ, फैमिली हाल वो साइड पे, वो फैमिली उधर बैठती है। अच्छा, हाँ, तो क्योंकि पश्तून बेल्ट यहाँ पे पर्दे का सिस्टम है, तो यहाँ मर्दों के लिए एडल्ट मर्द जो है, जेंट्स इधर उठते हैं। পাকিস্তানি কথাও কিছু বুঝতে পারতেছি না, কিছু কিছু বুঝতে পারতেছি। তো আপনার মেয়েদের একদম আলাদা, যেখানে পর্দা কোনো পুরুষ মেয়েদের দেখতে পারবে না, তো মেয়েরা সেখানে যাই খাওয়া দাওয়া করে। ও আপনি যেমন পাকিস্তানে ওয়াও, আসবেন, সেই সিস্টেম। হোটেলে দেখবেন মেয়েদের সব আলাদা আলাদা সেপারেট রুম, যেখানে অন্য বাইরে পুরুষ পুরুষ এলাও না কিন্তু। এই জিনিসটা ভালো লাগছে। আমাদের খাবার দাবার শেষ, এবং আসলে একটু পরেই হাজার হাজার মানুষ আসবে এখানে, যে পুরো লোড হয়ে যাবে খাবার দাবারে। বাট আমরা একটু আগে এসেছি খাওয়া দাওয়ার জন্য। এই যে ভাই, আমাদের মেরা কিতনা হুয়া? नहीं नहीं बस नहीं, पैसे तो हम नाराज होंगे आप। नहीं, देखो मेहमान है आप, फिर आएगा, फाड़ देगा नहीं, थैंक यू सर। देखो भाई, আমাদের 2800 টাকা বিল এসে টাকা দিচ্ছে না। আসলে যতই যা হোক, ভাই ভাই যুদ্ধ বা যেটাই হোক না কেন, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এত কিছু হয়ে গেছে, তারপরেও যে এই দেশের বা ওই দেশের মানুষের প্রতি এত ভালোবাসা, এত টান, মানে এত সম্মান, যেটা আসলে বলার মতো না। কিন্তু অবসরে লাগছে বিভিন্ন রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে বা ক্ষমতা নিয়ে, কিন্তু ভালোবাসা কিন্তু ভালোবাসার জায়গায় ছিল। আমি ইনস্ট্যান্ট এত চেষ্টা করি, এত রিকোয়েস্ট করি, তারা নেয় না। তারা ভাবে যে এটা তাদের জন্য অপমানজনক, এটা নিতেই চায় না। এবং বিশ্বাস করেন, আমাদের 2800 রুপি বিল আসছে, সে 1 টাকাও নিবে না। শুধুমাত্র বলছে মেহমান, আমরা টাকা নিতে পারবো না, কোনোভাবেই নিবে না। তো ভাই क्या करेगा, मैं बहुत थैंक यू आप ओके, दुआ करेगा बांग्लादेश के लिए। तो ओके, আল্লাহ जाएंगे आपके लिए तरफ से। এখনো কোনটা দেখো, এখন আমাকে হচ্ছে তারা রাখতে যাবে দিতে। আচ্ছা, এখন এটা, ও এই যে দেখুন হয়ে গেছে, এই যে সব এখন এখানে মাংস, তারপরে ওয়াও, না কালার আছে, কালার ওয়া জাস্ট অ্যামেজিং। আর কি বড় বড় চাউলটা দেখুন, চাউলটা দেখুন। মানে আপনি নিজে না আসলে তাদের আতিথেয়তা, তাদের সম্পর্কে জানতে পারবেন না। আমি না আসলে ভাই এটা জীবনে বুঝতাম না। মানুষ অন্য দেশ থেকে ভাবে হয়তো পাকিস্তান এরকম ওইরকম, বা মিডিয়া থেকে। আসলে পাকিস্তান হচ্ছে বিশ্বের ভিতরে আন্ডার রেটেড একটা দেশ, যে দেশে এত কিছু আছে, এত মানুষ রেসপেক্ট করে, এত মেহমানদারি করে, সেই দেশে টুরিস্ট কম, টুরিস্ট নাই। তো আমি চাই আপনারা আসেন পাকিস্তানে, দেখেন, খাওয়া দাওয়া করেন, মানুষের সাথে মেশেন।
পাকিস্তানে আসলে যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে অনেক লোকের পাকিস্তানে যাওয়ার ইচ্ছা, কিন্তু আসলে বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি কোনো ফ্লাইট এই পর্যন্ত এখনো চালু হয়নি। ভবিষ্যতে হবে কি হবে না জানি না, কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হলে তখন যাওয়া যাবে পাকিস্তান, মানুষ ঘুরতে হবে। কারণ পাকিস্তান ঘোরার মতো অনেক জায়গা আছে যেগুলো আমাদের অজানা, কারণ আমাদের পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা খুবই খারাপ। হ্যাঁ, কিন্তু আমরা সবসময় ভারতের দিকে ছুটে ভারতে মানে ভ্রমণ করতে চাই। যখন আমাদের পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালু হবে বা পর্যটন এলাকাগুলো পাকিস্তান বাংলাদেশিদের জন্য ছেড়ে দিবে, তখন অনেক বাংলাদেশি পাকিস্তানের প্রতি একটু ঝুঁকবে, আমি সেটাই মনে করি। पाकिस्तान जो लोग आएगा ऐसा मेहमानदारी करेंगे और भी करेंगे বাংলাদেশি লোক গেলে মেহমানদারি করবে সেটা বলতেছে। थोड़ा नहीं पता है कि पाकिस्तान कैसा होगा, हम लोग जाएगा कैसा होगा, लेकिन मैं आया, मुझे इतना प्यार किया, इतना आपका मैंने 10 वर्ष सोच के घर पानी को सब भारत में आ जाएंगे। हम तो उसका ताबेदार है, पूरा पाकिस्तान आ जाए, इंडिया आ जाए, पिशावर आ जाए, हम उसका ताबेदार है, हम उसका मेहमान नवाजी उसका हम भी हक। तो बांग्लादेश जाएगा तो इंशाल्लाह इंशाल्लाह जरूर जरूर इंशाल्लाह इंशाल्लाह और आप खुश है, लाइक खुश है, मैं खुश नहीं, पूरा बांग्लादेश खुश है, पूरा बांग्लादेश इंशाल्लाह ओके अल्लाह दुआ करेंगे नहीं मेरा मेरा मुझे दुआ करेगा तो मैं बहुत बड़ा होगा वर्ल्ड पूरा दुनिया इंशाल्लाह ओके इंशाल्लाह ओके ओके अल्लाह ओके। তো আমরা এখনই চলে যাব সবাইকে রেখে, আর রান্না বান্না সবকিছু দেখাইলাম। ওকে ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা হচ্ছে নেমে পড়তেছি। ওই যে দোকানটার নাম দেখছেন, শিববাড়ি রেস্টুরেন্ট। ভাই তাদের আতিথেয়তা দেখে আমি মুগ্ধ, এবং এই মানুষগুলোকে বলে পস্তু। ও অলরেডি প্রায় সন্ধ্যার কাছাকাছি। এই যে নাম্বারটা দেখুন 091, এই যেখানে আসবেন এবং শিন ওয়ারি রেস্টুরেন্টে আসলে আপনারা এই যে পুরো রেস্টুরেন্টটা দেখুন। তাদের আতিথেয়তায় আমি পুরো অবাক। এটা হচ্ছে আপনার যে পেশোয়ার সদর বাজার। আপনি যখন এখানে আসবেন সব রকমের কিছু পাবেন, মানে জামা কাপড় জুতা সোনা দানা এভরিথিং সব এখানে বিক্রি হয়। এই যে এই পাশে দেখছেন সব। তো আমরা হচ্ছে এখানকার যে কাবুলি পোলাও খাওয়ার পরে এখন এই দিক দিয়ে যাচ্ছি বাজারের উপর দিয়ে। তো এই শহরটা অনেক সুন্দর, ইভেন আজকে থেকে রাজধানী, এখানকার খাবার দাবার পরিবেশনা সবকিছু আলাদা। তো এখন আমাদেরকে যাইতে হবে একদম বাসায়, এবং আরো অনেক কিছু দেখার আছে। আমরা আরো একদিন মানে ঘুরবো থাকবো আর কি একটা শহরে। আমরা এখন নামাক মন্ডি, মানে যেটা খাইবার বাজারের পাশে নামাক মন্ডি, এবং এখানেই কিন্তু আমাদের হোটেল। আসলে এখানে যত রাত হয় ততই মানুষের আনাগোনা বাড়তে থাকে পাকিস্তানের পেশোয়ারে। তাদের পাশে কিন্তু খাবারের দোকান, এই যে দেখুন সব খাবারের দোকান। খাবার এখানে ফেমাস এটা, যেটা নামক মন্ডিতে। এখানেও অনেক দোকান পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়ার। দেখুন ডিম্বা किधर से है? बांग्लादेश। ओए पठान है? भाई है। भाई है, भाई है। ना बहुत खाया है। ये खाएगा ना 12 बजे के बाद तुम फुल मौज में होगा, मस्ती में होगा। ये मस्त चीज है, मस्त। ठीक है। ডিম্বা रान्ना करते थे। ये बहुत मशहूर है, जबरदस्त। ओके। ये फिर जब वो खाएगा 3 दिन शादी करेगा। अच्छा। वो तो ऐसे खाली 3 টা বিয়ে করতে পারবে, মানে এত জোর। তবে আপনারা যখন আসবেন নামাক মসজিদে আসবেন। আমরা সারাদিন শহরটা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। আর টোটাল বিষয়টা আমার ধন্যবাদ পেয়ে দিয়েছে আমার ভাইয়া আমি ভাইয়া, তিনি পেশোয়ারের লোকাল মানুষ, যে আমাকে সম্পূর্ণ पेशवार सिटी का घुराइছে খাবার দাবার সবকিছু এভরিথিং। तो भैया आपको लिए तो बांग्लादेश के लिए फिर दुआ करेगा, दुआ जिंदाबाद।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, very nice. বাংলা জিন্দাবাদ, এতো খাবো কেউ? এখানে চা খাওয়ার জন্য আসছে, একদম লাস্ট পর্যায়ে সারাদিন ঘোরাঘুরির পরে ঠিক এইখানে কিন্তু এটা গরম করা হয়, এই যে এটাতে গরম করা হয়, এই জায়গায় আবার আগুনের সিস্টেম, এখানে আবার পানি গরম করতেছে, আর এটা হচ্ছে দুধ, গাইকা দুধ। তো কি সিস্টেমে এখানে সব রকমের চা পাওয়া যায়, এ দেখো ফুল ক্রিম। আচ্ছা, এই ফুল ক্রিম। তো যাই হোক, আমরা এখন বসবো, এরপরে খাওয়া চাটা খাবো, তারপরে আবার বাসায় যাবো। ওকে, आप इस तरफ से ये पहले हम लोग जो है ना, ये कब करते हैं तो इसको इस तरह सैनिटाइज करते हैं, सैनिटाइज, हाँ, कि जरासीम मर जाए। স্যানিটাইজ মানে পরিষ্কার করতেছে। সারাদিন খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে এখানে চা খেতে আসছে, মানে আমাদের হোটেলের সামনে। अभी ये जो हो गया ना बिल्कुल ओके। আপনার পাকিস্তানের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে খাইতে পারে, আপনি বিরিয়ানি থেকে শুরু করে কাবুলি পোলাও, খাবার দাবার, মাছের বারবিকিউ, তারপরে হচ্ছে যা, মানে তবে আমি এখানে সারাদিন ঘুরে ভাত পাই নাই, যে ওই যে বাংলাদেশের মতো ভাত খাবো, সবজি ভাত বা মাছের ভাত সাথে বাঙালি ভাত দিলে আর কিছুই ওই লাগে না। খাবার কিন্তু পুরো পাকিস্তানে আপনি কোথাও পাবেন না। হ্যাঁ, পাইতে পারেন যেখানে বাঙালিরা আছে, কিন্তু পাকিস্তানের খাবার টোটালি আলাদা। এটা हम लोग जो खाता है ना बांग्लादेश में, वो राइस के साथ मक्खी, ग्रेवी, वेजिटेबल भी खाता है, तो इधर तो नहीं मिलता है, इधर उस टाइप से नहीं मिलता। लेकिन आप अगर मच्छी लेते, मच्छी आपको के लिए अलग मिलेगी, वो बारबेक्यू, हाँ, राइस अलग मिलेगी। अच्छा, हाँ, ठीक है, राइस अलग मिलेगी, तो आपने कम्बो बनाना है खुद का। अच्छा, हाँ ना ना, মানে আলাদা আলাদা বানায় তো কম্বো করে নিতে হবে আর কি একসাথে। বিরিয়ানি খেয়ে আছি, কিন্তু আমি বোরিং না, আমার খেতে ভালো লাগে। বাংলাদেশে হলে আমি বিরিয়ানি খাইতে পারতাম না এতদিন ধরে, এখানে কন্টিনিউ মানুষেরা বিরিয়ানি খায় বা আপনার কাবুলি পোলাও খাই এখানে সব। এই যে আমার ভাইয়া সারাদিন আমার সাথে ছিল, ঘোরাঘুরি করছে, এবং মেরা সাথ कैसा लगा है सारादिन? बहुत अच्छा लगा आपके साथ, और अच्छा एक्सपीरियंस रहा। बाकी मैं पूरे बांग्लादेश के जितने दोस्त हैं उनको कहते हैं कि आप आते हैं तो इंशाल्लाह फैज भाई से आप मेरा कांटेक्ट ले सकते हैं इंशाल्लाह। जिस तरह हमारे काছে तो जो हम लोग खाया उस टाइम काबुली पुलाव, वो तो बिल भी नहीं लिया। नहीं, तो ऐसा क्यों होता है? इधर जो खाता है बिल नहीं लेता है, को गाड़ी भाड़ा नहीं देता है। असल में पेशावर की एक रिवायत है मेहमान नवाजी की, तो जैसे लोगों को पता चल जाता है कि ये मेहमान है, कोई बाहर से आए, तो लोग बहुत ज्यादा रिस्पेक्ट करते हैं उसका। अच्छा, हाँ, तो इसलिए जो है ना, लोग बिल या किराया लेने में थोड़ा हिचकिचाते हैं कि यार शर्म की बात है, कैसे मेहमान से मिलूं। हालांकि दूसरे मुल्कों में आप जाए ना, वहाँ पे लोग टूरिस्ट को लूटते हैं कि भाई स्पेशली बाहर का बंदा है, 100 रुपए बनते, 200 रुपए ले लो। लेकिन पेशावर में इसका उल्टा है, वो कहते हैं कि ये मेहमान है यार, पैसे रेख लो, मेहमान से किसी पैसे ले। তো এইটা হচ্ছে ব্যাপার, যে 2800 বিল আসছে, তারা আমার কাছে টাকা দেয় নাই, আমি অনেক রিকোয়েস্ট করছি, কোনোভাবেই টাকা দেয়। পাকিস্তানি লোক আসলে সত্যি অসাধারণ, দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, তাদের ব্যবহার মাশাআল্লাহ, সবকিছু এভরিথিং। আল ইবাদত এবং এই রুমের আরো 3,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট আপনার 1200-1300 এরকম। সারাদিন ঘোরাঘুরি করে অবশেষে রুমে, আপনারা আসলে এভাবে ঘুরতে পারবেন, এবং এখানে খাবার দাবার বেশ অনেক ফেমাস, এটা দেখা দেশ বিদেশ থেকে মানুষ খাবারের জন্য আসে, খাবারটা টেস্ট করবে। আফগানি কাবুলি পোলাও বা এখানকার স্ট্রিট ফুড, ইচ্ছা আছে ইনশাআল্লাহ যাবো একদিন। ভিডিওটি একেবারে এক কথা অসাধারণ ছিল, আর পাকিস্তানি লোকের বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, একেবারে মানে মনোমুগ্ধকর অবস্থা আর কি। কোন এক সময় পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কারণ হইতে পারে রাজনীতি বা ক্ষমতা,
কিন্তু একে অপরের প্রতি যে ভালোবাসা, বাংলাদেশ পাকিস্তানের প্রতি যে ভালোবাসা, পাকিস্তানিদের বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, এটা এখন পর্যন্ত রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তান মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলিমের প্রতি মুসলিমের যে একটা ভালোবাসা, সেটা আজীবন থাকবে ইনশাল্লাহ। আর ভালোবাসা এভাবেই থাকুক। আর আমি চাই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানের ফ্লাইট চালু হোক। বাংলাদেশি যত লোক আছে ভ্রমণ পিপাসু বা পাকিস্তানে যাওয়ার ইচ্ছা যাদের মধ্যে আছে, তারা যেন খুব সহজে পাকিস্তান ভ্রমণ করতে পারে, সে আশা রাখি ইনশাল্লাহ একদিন সবকিছু হবে। আজকে আমরা আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।